ভাবা যায় একটা সিনেমা তার নিজের দেশের মাল্টিপ্লেক্স চেন থেকে ৩১তম দিনে এসে প্রায় ২০ লাখ টাকার একটা গ্রস কালেকশন দিতে পারে। ৩১তম দিন মানে তোমরা ভাবতে পারছো এটা কিন্তু ১২তম দিন বা ১৩তম দিন নয়, ৩১তম দিন, একটা মাস পেরিয়ে গেছে, তারপরেও প্রায় ২০ লাখ টাকার গ্রস কালেকশন। এবং স্টার সিনেপ্লেক্সে এখনও ২টো করে ৩টে করে শো হাউসফুল, ওয়ার্কিং ডেতেও। আবার এই যে উইকেন্ড আসছে, হলিডে আসছে, বক্স অফিসে আবার একটা বড় জাম্প দেখতে চলেছে বরবাদ। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ডে 31 বক্স অফিস কালেকশন প্রেডিকশন, কীরকম কী কালেকশন হতে পারে গতকালের ডেটে বরবাদের, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। ৬৬ কোটির ল্যান্ডমার্ক তো পেরিয়ে গেল, শরৎ মিউজিক বেঞ্চেস টিমের প্রেডিকশন বলে ৬৬ কোটি ক্রস করে গেছে, প্রায় ৬৬.৫ কোটির দিকে এখন বরবাদ আছে। এক্স্যাক্টলি কেন বলছি এই কথাটা, সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম যে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস মিলিয়ে যেটা আজ করা যাচ্ছে, গতকালের ডেটে প্রায় ২০ লাখ টাকার একটা গ্রস কালেকশন বরবাদ করেছে। তো এখান থেকে আমরা ২০ লাখের একটা গ্রস কালেকশন পেলাম। আমার ধারণা গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ধারে কাছে ৪০ লাখ টাকার একটা ব্যবসা হয়েছে বরবাদের ৩১তম দিনে। যদি তাই হয় তাহলে বরবাদের গতকালের গ্রস কালেকশন হওয়ার কথা ৩১তম দিনে এসে ওই ৬০ থেকে ৬৫ লাখ টাকা মতন। আমরা ৬০ লাখ টাকাই ধরলাম, চলো সবচেয়ে কম ধরছি, ৬০ লাখ টাকা মতন গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে কালেকশন হয়েছে। যদি তাই হয় তাহলে ৩০তম দিনে এসে আমরা যে কালেকশনটা দেখতে পেয়েছিলাম বা প্রেডিকশন করেছিলাম সেটা হচ্ছে ৬৫.৮০ লক্ষ টাকা। তার সঙ্গে যদি আমরা ৬০ লক্ষ টাকা যোগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে প্রায় ৬৬.৫ কোটি টাকার একটা গ্রস কালেকশন প্রথম ৩১ দিনে বরবাদ করতে পেরেছে, যেটা এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা করতে পারেনি। মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিভিয়াস কোনো সিনেমাও করতে পারেনি প্রথম ৩১ দিনে প্রায় ৬৬.৫ কোটি টাকার গ্রস কালেকশন তার নিজের দেশ থেকে। এখানে কোনো ওভারসিজ মার্কেটের কালেকশন ইনক্লুডেড নেই। ওভারসিজ মার্কেটে দারুণভাবে ব্যবসা করছে বরবাদ, আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেমন আমেরিকার রেসপন্স, ঠিক তেমনই ইতালিতে রেসপন্স, ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রেসপন্স। 15ই মেতে দুবাইতে মুক্তি পেতে চলেছে বরবাদ, এবং আমি এটা আশা রাখি গালফ কান্ট্রিজগুলো থেকে দারুণ একটা রেসপন্স আসতে চলেছে বরবাদের। তো এটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে থাকবে যদি ওভারসিজ মার্কেট থেকে, আমি একটু কম করেই ধরলাম, চলো ওভারসিজ মার্কেট থেকে যদি ৫ থেকে ৭ কোটি টাকার একটা ব্যবসাও আনতে পারে না বরবাদ, এটা বরবাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে। মানে আমরা চাই যে ১০ কোটি টাকার কালেকশন আসুক ওভারসিজ মার্কেট থেকে, এটা হলে তো ক্যা বাদ ব্যাপার। দেখা যাক কি হয়। ওভারসিজ মার্কেটের কালেকশনটার কিছুটা আইডিয়া না পেলে না ওভারসিজ মার্কেটের কালেকশনটা প্রেডিকশন করাও যাচ্ছে না, কারণ আইডিয়া ওইভাবে করতে পারবো না। একটা কান্ট্রির যদি এক সপ্তাহের রেসপন্স বুঝতে পারি তাহলে মোটামুটি একটা আইডিয়া বা একটা আঁচ করা যাবে যে মোটামুটি কীরকম কালেকশন এখনও পর্যন্ত হতে পারে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে অনুরোধ রাখবো যে আপনারা প্লিজ এবার ওভারসিজ মার্কেটের কালেকশনগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করুন। প্রচণ্ড ভালোভাবে চলছে ওভারসিজ মার্কেটে বরবাদ, তো আমাদের সবার কাছে আনুন এটা যে কীরকম কী ব্যবসা হলো, সেক্ষেত্রে আমরাও খুব আনন্দিত হব। আমার মনে হয় যারা প্রবাস থেকে দেখছেন তারাও খুব আনন্দিত হবেন। মানে যে ধরুন যে অডিয়েন্স যিনি আমেরিকায় বসে বরবাদ দেখেছেন, তিনি যখন জানতে পারবেন যে আমেরিকার মার্কেট থেকে বরবাদ এই কালেকশনটা করতে পেরেছে, কোথাও গিয়ে তারও আনন্দ হবে, তাই না? এই সেম জিনিসটা হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, সব দেশগুলোর সঙ্গেই। সো দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হচ্ছে এই ৩১তম দিনে এসে বাংলাদেশ মার্কেট থেকে বরবাদ কত টাকার বক্স অফিস করতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।